হঠাৎ করে আজকে আবার কোনখানে গেলাম বা এই আখের রস বিক্রেতা উপজাতি মানুষটির সঙ্গে কোথায় দেখা হলো? এটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার হাতের মধ্যে যে গ্লাসটা আছে, গ্লাসের মধ্যে এটা নিশ্চয়ই বুঝছেন এটা কিসের রস। কিন্তু আমি এটা কোনখানে পাইছি? কে দিছে আমারে? কোন রাস্তার মধ্যে খাইছি? এটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। না দেখলে কিন্তু আপনি কনফিউশনে পড়ে যাবেন যে আসলে আমি গেছি কোনখানে বা কী খাইতেছি আমি। আমি আজকে নতুন একটা জায়গাতে যাইতে আছি। নতুন বলতে আমার কাছে নতুন। কারণ অনেকদিন পরে যাচ্ছি তো সেজন্য। আর আমার পিছনে কিন্তু আছে এই আকাশ, বাতাস, গাছপালা, নদী, মাঠ। এখন যে ছবিটা দেখা যাইতেছে এই ছবিটা কিন্তু আমাদের গ্রামেরই ছবি। যেটা আমাদের বাড়ির যেতে রাস্তাটা পড়ে আরকি। এখন যে খোলা জমিটা দেখা যাইতেছে এখানে কিন্তু আজকে সরি আগামীকাল চড়ক গাছ তোলা হবে। আপনারা সবাই কিন্তু অবশ্যই আসবেন। আর যেখানে যাচ্ছি সেখানে তো আসলে বলতে হবে না, কারণ ভিডিওর মধ্যে দেখতে পারবেন। আর এখানে যে বিশাল একটা খোলা মাঠ দেখা যাচ্ছে এটা কিন্তু তরমুজ ক্ষেত আছিল, কিন্তু বর্ষার কারণে তরমুজ চাষিরা কিন্তু গরম একটা ধরা খাইছে। মানে প্রচুর পরিমাণে লস হয়ে গেছে, সোজা কথা। লস মানে একটা বিশাল বড় লস। এই লস যে কেমনে পুরাবে আমি করতেই পারি না, কারণ আমাদের গ্রামের মধ্যে কৃষকরা প্রচুর পরিমাণে বাস করে। যেহেতু আমার বাইকও নাই, স্কুটিও নাই, গাড়িও নাই, সেই জন্য পায়ে হেঁটে যাইতে হইব, এটা হচ্ছে সোজা কথা। আর পায়ে হাঁটে যাইতে হইলে প্রথমে আমরা যাইতে হইবে আমাদের বাজারে। এটা হচ্ছে আমাদের উত্তর ভারত চন্দ্রনগর বাজার। সামনে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে এই যে অটো স্ট্যান্ডটা আছে এখান থেকে অটোতে করে যাইতে হইব বনকর যাবার পরে আমি এবার বাসে করে সোজা যাবো হয়েছে আগরতলা, যাইতাম না, যাবো হয়েছে উদয়পুর। এখন চারপাশের যে দৃশ্যটা দেখা যাইতেছে এটা হচ্ছে আমাদের উত্তর ভারত থেকে বনকর যাওয়ার পথে এই দৃশ্যটা কিন্তু আপনি দেখতে পাবেন। চারিদিকে শুধু ঘরবাড়ি আর সবুজ গাছপালা, এগুলি দেখতে দেখতে কিন্তু আপনার প্রাণ জুড়ে যাবে। তো এখন আমি প্রাণ জুড়ে বাসের মধ্যে উঠে গেলাম, রেডি হয়ে গেল বাসটা। এখন বাসটা যাবে সোজা আগরতলা, যদিও আমি এর আগে নামি যাবো, কিন্তু নামি যাবো কোনখানে আগেই কইছি মন্দিরনগর যেতে আসি, উদয়পুরে যেতে আসি। এটা হচ্ছে উদয়পুরের প্রাকৃতিক সৌন্দর্য। রাস্তার দুদিকে যে দৃশ্যগুলি দেখা যায় আপনার কিন্তু অবশ্যই ভালো লাগবে। কথা কইতে কইতে আর গল্প করতে করতে চলে এলাম মা মোটরসে, যেটা অমরপুরের রাস্তার ঠিক অপোজিটে। অমরপুরের যে রাস্তার মাথাটা আছে এটা ঠিক অপোজিটে। ওখানে গেলাম, ওখানে দেখলাম যে প্রচুর পরিমাণে নতুন নতুন স্কুটি আইছে, বাইক আইছে, এবং আপনি সেকেন্ড হ্যান্ডও কিনতে পারবেন এখান থেকে, এক্সচেঞ্জও করতে পারবেন, যার যেটা মনে হয় যেটা ভালো লাগে আর কি। তো আমার স্কুটিটার একটা প্রবলেম দেখা দিল, তো এখানে ট্রিটমেন্ট করার জন্য 4 মাস আগে দিয়ে গেছিলাম। তো এখন নানা কারণে নানা জটিলতায় আর হইছে না। তো আজকে আমাকে যাওয়ার জন্য বলল, সেখান থেকে স্কুটি টুটি নিয়ে সোজা গেলাম আমার মামতো ভাইয়ের বাড়িতে। মামতো ভাইয়ের বাড়ি হচ্ছে ব্রহ্মাবাড়ি। তো সেখানে গেলাম, মামতো ভাইয়ের ডিম রান্না করলো, আমার 2টা ডিম দিছে, পেট ভরি খাইলাম, একদম পেট ভরি। যাই হোক, রান্নাটা কিন্তু খুব স্বাদ হইছে। বাচ্চা পোলাপাইন রান্না করছে, কোনো অসুবিধা নাই। এই বাড়িটাতে গেলে কিন্তু একটা শূন্যতা বিরাজ করে। আর যখন স্কুটি টুটি নিয়ে এবার রওনা দিলাম, চলে আইলাম উদয়পুর থেকে বিলোনিয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে সেই দৃশ্যটা, অর্থাৎ আমি এখন বিলোনিয়া যাইতেছি। তো বিলোনিয়া যাইতে হঠাৎ করে দেখলাম যে রাস্তার মধ্যে আখের রস বিক্রি করতে আছে। তো আমি গেলাম ওইখানে, জিজ্ঞেস করলাম যে কত টাকা এক গ্লাস। বললো যে এক গ্লাসের দাম হচ্ছে 20 টাকা। তো আমি এক গ্লাসে মন বলছি না, এক গ্লাস খাওয়ার পরে বললাম যে আমার আরেক গ্লাস দেন, আমার কাছে খুব স্বাদ লাগতে আছে। আসলে গরমের মধ্যে এটি খাইতে যে কী স্বাদ লাগে, মানে কল্পনার বাইরে। আপনি খাইয়া দেখেন, না খাইলে কিন্তু মিস করবেন। মাতার বাড়ি পার হইয়া যখন গর্জি যেতেছিলাম, মাতাবাড়ি আর গর্জির ঠিক মাঝখানে রাস্তার মধ্যে একটা উপজাতি রমণী আখের রস বিক্রি করতেছিল। তো আমি খাইলাম পেট ভরি। আসলে এক গ্লাসে মন ভরে না, অনেক গ্লাস খাইতে ইচ্ছে করে, কিন্তু টাকা পয়সাও কম, পেটের ভিতরে তো জায়গা থাকতেইব। আহা, কি একটা স্বাদ দেখেন, মানে অন্যরকম লাগতেছে গরমের মধ্যে একটা কি যে স্বাদ, মানে বিশ্বাস করেন আপনি না খাইলে কিন্তু মনে করেন যে আপনি কিছুই খাইছেন না। এর থেকে ভালো জিনিস আপনি কী পাবেন? সারা সুদ ছাড়া আপনি এর থেকে ভালো কিছু আর পাইতেন না তো। এই আখের রস বিক্রি করতে ওই মহিলা নাকি প্রায় 80,000 টাকার পুঁজি লাগাইছে। বাপরে বাপ! বাড়ির মানুষ বাড়ির না থাকলে যেরকম একটা ফাঁকা ফাঁকা লাগে না, এই যে আমার এই স্কুটিটা, যেটা আজকে আমি 2.5 বছর ধরে চালাতে আছি, এটা অনেকদিন ধরে কিন্তু একটা ট্রিটমেন্টের লাগে শোরুমে আসছিল। তো আজকে 4.5 মাস পরে, 4.5 মাস থেকে 5 মাস পরে এটা আজকে বাড়িতে আইলো। তো এটা আনার লাগি আমি উদয়পুর গেছিলাম আর কি। এখন চালাই আইছি। এখন আমি চিত্তামারার থেকে উত্তরভারত যাওয়া আসার যে রাস্তা, ওই রাস্তাতেই আছি। এখন প্রশ্ন হচ্ছে যে এতদিন যে বাইরে আসছিল, এতদিন যে আমার এটা ছাড়া চলতেছে, কত কষ্ট হচ্ছে সেটা কিন্তু আমি জানি। যাই হোক, এখন আইসি, এখন খুশি আছি, কোনো অসুবিধা নাই। এই চিত্তামারা রোডের রাস্তাটা।